Hello, Assalamu alaikum. This is Pratim Rana taking you demo on stomach of the first viscera in the abdomen part. Here is my identity. Actually, I'm not expert. Just I gonna teach you how to what to actually you should study. Because when you search it on YouTube or some other platforms, you're not gonna know what you should actually read or you should skip. Because if you read the main book, it's huge. It's very tough to complete before you like item or card or term. Okay, so let's start. So actually, we'll talk about what type of question are asked in Viva. We will mainly talk about key Viva. We will not talk about written. Written is very easy actually. You actually should read just board question or nothing else. So let's start. So first, on the stomach, you will be asked the first question. প্রথমে তোমাকে যে কোশ্চেনটা করা হবে সেটা কি? সেটা হচ্ছে ভিসেরাটা ধরবে। ভিসেরাটা ধরানোর পরে অ্যানাটমিক্যাল পয়েন্টস। অ্যাকচুয়ালি যে এটা তোমাকে বলতে হবে এমন না। মানে এই ব্যাপারটা হলো এমন যে তুমি ভিসেরা ধরবা। ভিসেরা ধরার পরে তোমাকে অ্যানাটমিক্যাল পয়েন্টসটা বলতে হবে যে ভিসেরাটা তুমি কিভাবে ধরলা। ওকে, এটা তুমি হচ্ছে বিভিন্ন মেডিকেল ওয়াইজ ভ্যারি করে। এজন্য হচ্ছে আমি আর কিছু বলবো না। ওকে, এটা যার টিচার বেস্ট টিচার অনুযায়ী ম্যাটার করে। Oh, come to the second topic. Then you will be asked the presenting parts of the stomach. কি presenting parts আছে? Second question কি তাহলে আমাদের? Presenting parts. And it's pretty sure যেটা ask করাই হবে. It's a very important question. What is the presenting parts? So, if I try to answer this question, firstly, তুমি কোশ্চেনটা অ্যান্সারটা এইভাবে বলতে পারো যে the stomach is presented with two end, two sphincter, then হচ্ছে two surfaces, then হচ্ছে two borders or two curvatures, then at last subdivisions. And what type of subdivisions? Like trippers, body, fundus, and pylorus. Okay. Now, actually যে এগুলো তোমাকে ভিসেরাতে দেখাইতে হবে। সো ভিসেরাতে তুমি কিভাবে দেখাবা? Actually আমি আসলে ছবি আঁকাতে তো ভালো না। Again, let's draw it. Wow, it's very bad. But let's think it's like যে it's a stomach. So স্টোমাকের হচ্ছে উপরের দিকে কি থাকে আমরা জানি, এটা হচ্ছে ইসোফেজিয়াল পার্ট। সো এটা আমি আর মার্ক করতেছি না। লাস্টেরটা কি থাকে? ডিউডেনাম। সো স্টোমাক থাকে দুইটার মাঝখানে। সো স্টোমাকের যে আপার পার্ট ইটস কার্ডিয়াক নচ, দ্যাটস ওয়াই ইটস নচ লাইক। দেন হচ্ছে কার্ডিয়াক নচের এই পাশটাকে আমরা কি বলবো? যে টু এন্ড বলছি, এটা হচ্ছে কি দেন কার্ডিয়াক এন্ড। আর এই যে লোয়ার পার্ট এটা কি? এটা হচ্ছে পাইলোরিক এন্ড। অ্যাকচুয়ালি এত দূরে থাকে না পাইলোরিক এন্ডটা। ও শিট। ওকে, প্যারা নাই। আই এম ড্রয়িং ইট অ্যাগেন। ও সি, এটা বাজে হয়েছে আরো। সো ইটস পাইলোরিক এন্ড। এর আমাদেরকে দেখাইতে হবে টু স্ফিংটার। কার্ডিয়াক এন্ডে থাকে কার্ডিয়াক স্ফিংটার, পাইলোরিক এন্ডে পাইলোরিক স্ফিংটার। এটা বলে দিবা। যদি জিজ্ঞেস করে পাইলোরিক স্ফিংটার কার্ডিয়াক স্ফিংটার আলাদা কেন, তুমি বলবে পাইলোরিক স্ফিংটার ইজ মোর থিকার। যদি নেক্সট কোশ্চেন করে দেন ওইটা অন্যভাবে বলবা। কার্ডিয়াক স্ফিংটার এটা হচ্ছে কার্ডিয়াক নচের আশেপাশে থাকে। টু সারফেসেস, এই যে উপরের দিকে যে সারফেসটা আছে, উপরের দিকে যে সারফেস এটাকে বলা হচ্ছে কি আমাদের অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। অ্যান্টেরো সুপিরিয়র সারফেস। আর অ্যান্টেরো সুপিরিয়র সারফেসের ঠিক নিচের দিকে যেটা ডট ডট সাইন দ্বারা আমি বোঝাচ্ছি, ওটা কি? এটা হচ্ছে পোস্টেরো ইনফেরিয়র সারফেস। পোস্টেরো ইনফেরিয়র সারফেস। নেক্সট টু বর্ডার দেখো, এই যে এটা হচ্ছে তোমাদের মানে লেফট বর্ডার অথবা এটার একটা নাম আছে, সেটা কি গ্রেটার কার্ভেচার। এটা কেন? মানে লেফট বর্ডার তো বুঝলাম, আর এটা কি? এটা হচ্ছে আমাদের রাইট বর্ডার তাহলে। ওকে, রাইট বর্ডার আর একটা নাম কি বলবো আমরা? লেসার কার্ভেচার। ওকে, নাও কাম টু দ্য কোশ্চেন ওয়াই। টিউশন তোমায় করা হবে যে এটা লেসার আর হচ্ছে এটা গ্রেটার কেন। দেখো, কার্ভেচার মানে কি? একটা বাঁক। সো এই যে একটা ঘন বাঁকা হইলো। সো ইট ইজ এ
এটা যেহেতু এটা বড় এই জন্য এটাকে গ্রেটার, আর এটা যেহেতু ছোট এই জন্য লেসার কার্ভেচার বলে। এই জন্য এই বর্ডারটার নামও প্রায় চেঞ্জ হয়ে গেছে। সাবডিভিশনটা ইম্পর্টেন্ট, যে কি কি সাবডিভিশনস আছে এখানে আমাদের। সাবডিভিশনস বলতে দেখো, বডি আছে, ফান্ডাস আছে, পাইলোর আছে। পাইলোরাসের হচ্ছে আবার তিনটা পার্ট আছে। একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, দেন হচ্ছে আমাদের পাইলোরিক ক্যানেল, দেন হচ্ছে আমাদের স্ফিংক্টার। ওকে, সো এখন আমাদের কোশ্চেন গুলো হবে কি, বডি মানে কতটুকু বডি কতটুকু ফান্ডাস, এগুলো আলাদা করতে হবে। যেমন আমাদের হচ্ছে এই যে উপরের পার্ট যেটা আছে, মানে যে আমাদের কার্ডিয়াক নচ থেকে যদি আমরা হচ্ছে একটা লাইন টানি, কার্ডিয়াক নচ থেকে একটা ভার্টিক্যাল লাইন টানলাম, এই লাইনের উপরের যে পার্টটা আছে এই উপরের পার্টটাকে বলা হচ্ছে আমাদের ফান্ডাস। দেন ভার্টিক্যাল লাইন দ্বারা হচ্ছে এই দুইটাকে আমরা আলাদা করছি, কোনটা কোনটাকে, বডি এন্ড ফান্ডাসকে একটা ভার্টিক্যাল লাইন দিয়ে আলাদা করছি। ভার্টিক্যাল লাইনের উপরের পার্টটা কি, উপরের পার্টটা হচ্ছে ফান্ডাস, নিচের পার্টটা হচ্ছে বডি। দেন বডির সাথে এখন পাইলোরাসের ডিফারেন্স, পাইলোরাস কতটুকু আর বডি কতটুকু। এখন বডির সাথে পাইলোরাসের ডিফারেন্সটা হলো এই যে হচ্ছে আমাদের এই যে লেসার কার্ভেচার থেকে আমরা হচ্ছে একটা লাইন টানবো হরাইজন্টালি, এই যে একটা লাইন টানলাম, এই এই যে কোত্থেকে টানবো এটা ইম্পর্টেন্ট, এই জায়গাটাকে বলা ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। এখন কোশ্চেন হলো হোয়াট ইজ ইনসিসুরা অ্যাঙ্গুলারিস। Incisura angularis হলো, it is the most dependent part, most কি বললাম আবার, most dependent part in the laser curvature। লেসার কার্ভেচার ডিপেন্ডেন্ট পার্টটা থেকে আমরা যে লাইন টানলাম, এই উপরের পার্টটা হচ্ছে বডি, নিচের পার্টটা হচ্ছে পাইলোরাস। এখন পাইলোরাসের তো আবার তিনটা আছে, একটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পাইলোরিক ক্যানাস, পাইলোরিক স্ফিংক্টার। পাইলোরাসটা হচ্ছে টোটাল 10 সেন্টিমিটার, পাইলোরিক অ্যান্ট্রামটাই হচ্ছে 7.5, আর পাইলোরিক ক্যানাল হচ্ছে 2.5 সেন্টিমিটার। এটা ক্যালকুলেশনটা একটু দরকার। পাইলোরিক অ্যান্ট্রামটাকে হচ্ছে আমরা পাইলোরিক ক্যানাল থেকে আলাদা কিভাবে টানবো, এখানে হচ্ছে এটা আমাদের একটা লাইন টানবো, সেটা হচ্ছে সালকাস ইন্টারমিডিয়াস। আমরা সালকাস ইন্টারমিডিয়াসটাকে এই যে হচ্ছে আমাদের পাইলোরিক অ্যান্ট্রাম আর পাইলোরিক ক্যানাল আলাদা করার জন্য যে সালকাস ইন্টারমিডিয়াস একটা লাইন টানবো। সালকাস ইন্টারমিডিয়াসের যে উপরের পার্টটা সেটা হচ্ছে পাইলোরিক অ্যান্ট্রাম, পরেরটা হচ্ছে পাইলোরিক ক্যানাল, আর এখানে হচ্ছে যে একটা থিকেনিং পার্ট দেখা যাবে, যেটা দেখে বুঝে যায়, তুমি ভিসারে দেখলে বুঝবে, সেটাই হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার। কি দেন হচ্ছে আমাদের প্রেজেন্টিং পার্টের কোশ্চেন গুলা শেষ, প্রেজেন্টিং পার্ট সেগুলাই হবে। সো ইফ আই রিভাইজ, এট এ গ্লান্স কি কি বলবা, ফার্স্টে বলবা দিস স্টোমাক ইজ প্রেজেন্টেড উইথ টু এন্ডস, কার্ডিয়াক এন্ড এন্ড হচ্ছে পাইলোরিক এন্ড। বিস্তারিত দেখাইতে হবে টু স্ফিংক্টার, ওকে, টু সারফেসেস, anterior superior surface, posterior inferior surface, two borders or two curvatures and subdivisions, কি কি ফান্ডাস, বডি এন্ড পাইলোরাস কি কি ভাবে আলাদা করছি সবগুলো এগুলা বলতে হবে। ওকে, আমাদের হচ্ছে প্রেজেন্টিং পার্টস গুলা খতম। এখন হচ্ছে আমাদের নেক্সট কোশ্চেন, এই যে টপিকগুলো এগুলা থেকে হইতে পারে, যেমন আমাদের হচ্ছে এখানে একটা কোশ্চেন করতে পারে যে তোমার দুইটা স্ফিংক্টার যে আছে, দুইটা স্ফিংক্টারের মধ্যে ডিফারেন্স কি, দুইটা স্ফিংক্টারের মধ্যে যদি ডিফারেন্স জিজ্ঞেস করে, সো ইউ হ্যাভ টু স্ফিংক্টার কার্ডিয়াক আর একটা হচ্ছে কি পাইলোরিক স্ফিংক্টার। কার্ডিয়াক এন্ড পাইলোরিক স্ফিংক্টারের মধ্যে ডিফারেন্স কি। এখন ফার্স্টে হচ্ছে কার্ডিয়াক স্ফিংক্টার সিচুয়েশনটা বলতে হবে, কার্ডিয়াক স্ফিংক্টার কোথায়, কার্ডিয়াক স্ফিংক্টার এটা হচ্ছে, এখানে একটা জিনিস বুঝতে হবে যে কার্ডিয়াক স্ফিংক্টার আর হচ্ছে পাইলোরিক স্ফিংক্টার মানে কোনটা কোন দিকে থাকে, মিড লাইন থেকে। যেমন আমরা যদি হচ্ছে মিড লাইনটা টানি, মিড লাইনটা যদিও হয়নি বাট আমি যদি বলি মানে ছবিটা একটু আঁকাবাঁকা হয়েছে, তো যে কার্ডিয়াক স্ফিংক্টারটা আসলে কোথায় থাকে, কার্ডিয়াক স্ফিংক্টারটা হচ্ছে 2.5 সেন্টিমিটার লেফট, এটা হচ্ছে বই ওয়াইজ ভ্যারি করে, আর এটা হচ্ছে কি 1.25 সেন্টিমিটার রাইট। প্রত্যেকে মিড লাইন থেকে দুইটাই হচ্ছে 2.5 সেন্টিমিটার মানে লেফটে থাকে। দেন হচ্ছে আমাদের যে জিনিসটা বলতে হবে কার্ডিয়াক আর পাইলোরিক স্ফিংক্টারে, যে কার্ডিয়াক স্ফিংক্টার ইজ থিন, কোত্থেকে পাইলোরিক স্ফিংক্টার হচ্ছে কি থিকার। দেন কার্ডিয়াক যে স্ফিংক্টারটা আছে, এটার আমাদের সিচুয়েশন বলতে হবে, কার্ডিয়াক স্ফিংক্টার কোথায়, কার্ডিয়াক স্ফিংক্টার হচ্ছে ইটস সেভেন্থ কোস্টাল কার্টিলেজেস, সেভেন্থ কোস্টাল কার্টিলেজ। ওকে, আর যে আমাদের পাইলোরিক স্ফিংক্টারটা আছে এন্ড এটা কত, থোরাসিক 11 ভার্টিব্রার অপোজিটে থাকে। আর আমাদের যে পাইলোরিক স্ফিংক্টারটা আছে, পাইলোরিক স্ফিংক্টার হচ্ছে লাম্বার ওয়ান ভার্টিব্রার অপোজিটে থাকে, লাম্বার ওয়ান ভার্টিব্রার অপোজিটে থাকে। এটাই হচ্ছে আমাদের ডিফারেন্স, এখানে হচ্ছে আরো এরকম কিছু নাই। এখন আমাদের যে নেক্সট কোশ্চেন করা হবে সেটা হচ্ছে সারফেস, যে আমরা বলছিলাম কি কি সারফেস আছে, দুইটা সারফেস, একটা কি অ্যান্টেরো সুপিরিয়র সারফেস, আর একটা কি পোস্টেরিয়র ইনফেরিয়র সারফেস। অ্যান্টেরো সুপিরিয়র সারফেস থেকে আমাদের হচ্ছে কি কি কোশ্চেন হয়,
Anterior superior surface. Anterior superior surface ফার্স্টে হচ্ছে নাম জিজ্ঞেস করতে পারে হোয়াটস ইটস নেম লাইক anterior and superior. The question, the answer should be like this যে it's developmentally like this. How? Then হচ্ছে আমাদের ডেভেলপমেন্টটা বলতে হবে। ডেভেলপমেন্টটা আমি হচ্ছে নেক্সট পার্ট এক্সপ্লেইন করব। এখন anterior superior surface থেকে কোশ্চেন করা হয় যে anterior superior surface এর হচ্ছে স্পেশাল ফিচার আছে, কি কি ফিচার আছে, দেন ইউ হ্যাভ টু টেল যে আমাদের এখানে থাকে হচ্ছে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল। গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গল আমাদের আরেকটা জিনিস থাকে সেটা হচ্ছে ট্রপ স্পেস। And now the teacher will ask what's this and what's the importance of this feature. যেমন what's gastric triangle and হচ্ছে drop space. Gastric triangleটা কি? Gastric triangleটা হচ্ছে লাইক গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল, এটা যদি হচ্ছে জিজ্ঞেস করে দেন হচ্ছে আমাদেরকে শুরুতে এটা বলতে হবে যে ইট ইজ দ্য এরিয়া অফ দ্য স্টোমাক হুইচ ইজ ডিরেক্টলি কানেক্টেড টু দ্য অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল, মানে এটা এমন একটা এরিয়া যেটা ডিরেক্টলি অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে কানেক্টেড থাকে। এটার মানে আসলে কি? লাইক আমরা যদি হচ্ছে এটা ছবি আঁকা ট্রাই করি যে আমাদের হচ্ছে এই পাশে তো লিভার থাকে স্টোমাকের এই পাশে, সো লিভার অন দ্য রাইট সাইড, দেন হচ্ছে আমাদের এটা হচ্ছে কোস্টাল মার্জিন, মানে লেফট কোস্টাল মার্জিন, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের কি ট্রান্সভার্স কোলন। সো আমাদের এই যে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো, ফাঁকা জায়গা বলতে কি যে হচ্ছে আমাদের একটা ট্রায়াঙ্গেল সৃষ্টি হলো, এটা কি এই পাশে আমাদের থাকতেছে কি রাইট বর্ডার, মানে রাইট সাইডে থাকতেছে হচ্ছে আমাদের লিভার, এটা এটা কি লিভার, আর এটা থাকতেছে হচ্ছে কোস্টাল মার্জিন, কোস্টাল মার্জিন, আর এটা থাকতেছে কি ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন। এই যে মাঝখানে যেটা ফাঁকা জায়গা সৃষ্টি হলো এটাকে বলা হয় গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেল। ট্রায়াঙ্গেল বলা হয়েছে কারণ এটা তিনটার ফাঁকা জায়গা। এখন এটার ইম্পর্টেন্স কি? যেমন আমাদের হচ্ছে এই যে এর উপরে কি থাকে, আমাদের ইসোফেগাস থাকে স্টোমাকের উপরের দিকে, মানে আমাদের তো খাবার এই দিক দিয়ে আসে তাই না, কোনো কারণে যদি ইসোফেজিয়াল অবস্ট্রাকশন বা উপরের রাস্তাটা অফ হয়ে যায়, দেন আমরা কি করি, আমাদের হচ্ছে কোনো রোগীকে তখন তো বাঁচায় রাখতে হবে, তখন হচ্ছে আমরা আর্টিফিশিয়ালি এই যে গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের মাধ্যমে খাবারটা পৌঁছে দিই স্টোমাকের মধ্যে। এখন গ্যাস্ট্রিক ট্রায়াঙ্গেলের মাধ্যমে কেন পৌঁছে দিই, কারণ ওই যে শুরুতে বলছিলাম যে ইটস ডিরেক্টলি কানেক্টেড, মানে ডাইরেক্টলি হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সাথে যুক্ত থাকে, মানে হলো আমাদের জাস্ট অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল যেটা আছে জাস্ট এটা অল্প একটু কাটলে বা ফাঁকা করলেই হচ্ছে আমরা এই জায়গাটা পেয়ে যাবো। এটা হচ্ছে এর ইম্পর্টেন্স। এর ইম্পর্টেন্স আসলে কি? এর ইম্পর্টেন্স হচ্ছে আর্টিফিশিয়াল ফিডিং। এক কথায় যদি আমাদের বলতে হয় এটা হচ্ছে আর্টিফিশিয়াল ফিডিং করানো হয় রোগীকে, পেশেন্টকে আর্টিফিশিয়াল ফিডিং। নেক্সট হচ্ছে ড্রপ স্পেস। হোয়াট ইজ দ্য ড্রপ স্পেস? ড্রপ স্পেসটা কি? ড্রপ স্পেসটা হলো আহ, আবার যদি আমরা ছবি দেখানো ট্রাই করি, লাইক যে আমাদের এই পাশে সো অ্যাগেইন হচ্ছে লিভার থাকতেছে, এটা হচ্ছে আমাদের কোস্টাল মার্জিন, লেফট কোস্টাল মার্জিন, নিচের দিকে তো আমাদের থাকতেছে হচ্ছে ট্রান্সভার্স কোলন, ট্রান্সভার্স কোলন, আর হচ্ছে এখানে একটা জিনিস থাকে সেটা হয়েছে যে কি জিনিস থাকে এখানে, লাং, লাং এন্ড কোস্টোডায়াফ্রাগমেটিক রিসেস। সো আর এই পাশে একটা জিনিস থাকে সেটা হয়েছে এদিকে স্প্লিন, স্প্লিন অ্যান্ড প্যানক্রিয়াস। সো এই যে আমাদের মাঝখানে যে জায়গা স্পেস সেটাকে বলা হচ্ছে ট্রপ স্পেস। ট্রপ স্পেস, ট্রপ স্পেস, এটার আসলে ইম্পর্টেন্সটা, ইম্পর্টেন্সটা হলো এই যে আমাদের এই পাশে যে লিভারটা আছে ডান পাশে, এই লিভার থেকে কোনো কারণে যদি হচ্ছে ইনফেকশন হয়, লিভার থেকে আমাদের ফ্লুইড আসতে পারে। তারপর হচ্ছে এই যে লাং, লাঙে যদি কোনো কারণে প্লিউরাইটিস হয়, প্লিউরার কারণে এখান থেকে ফ্লুইড আসতে পারে। তারপর হচ্ছে কোনো সময় যদি আমাদের প্যানক্রিয়াসে হচ্ছে বা স্প্লিনে ইনফিউশন হয়, দেন হচ্ছে এখান থেকে আমাদের ফ্লুইড আসতে পারে। তো এই ফ্লুইডটা আসার কারণে হচ্ছে আমাদের এই জায়গাটা ফিল আপ হয়ে যেতে পারে। তো ফ্লুইডের যদি কোনো কারণে ফিল আপ হয়ে যায় তাহলে হচ্ছে আমাদের এখানে যদি হচ্ছে আমরা একটা মানে এখানে যদি আমরা স্টেথোস্কোপ অথবা হচ্ছে আমরা হাত দিয়ে এখানে তোমার কি বলে এটাকে পারকিউশন করি, তাহলে হচ্ছে আমাদের একটা সাউন্ড ক্রিয়েট হবে, সেটা হচ্ছে ডাল সাউন্ড। কেমন সাউন্ড? ডাল সাউন্ড। এটা হচ্ছে তোমরা ক্লিনিক্যালে গেলে বুঝবা ডাল সাউন্ড ক্রিয়েট হয়। বাট যদি হচ্ছে এখানে ফ্লুইড না থাকে, মানে ফিজিওলজিক্যাল কন্ডিশনে থাকে, তখন সেখানে একটা টিম্প্যানিক সাউন্ড ক্রিয়েট হবে, টিম্প্যানিক সাউন্ড ক্রিয়েট হবে। সো আমরা আসলে বাইরে থেকে যে বুঝতেছি এটাই হচ্ছে ড্রপ স্পেসের ইম্পর্টেন্স, যে এই জায়গাটা আমাদের ঠিক আছে কিনা। ওকে, সো নেক্সট কামস যে নেক্সট কোশ্চেনটা করা হবে আমাদের পোস্টেরো ইনফেরিয়র সার্ফেসের মানে ইম্পর্টেন্স কি, পোস্টেরো ইনফেরিয়র সার্ফেস। এখন একটা কোশ্চেন বলার আগে এখানে বলতে হবে যে পোস্টেরো ইনফেরিয়র সার্ফেস যেটা আছে ইটস কল স্টোমাক ভেইন। কি কি বলা হয়? স্টোমাক ভেট। স্টোমাক ভেট কেন বলা হয়? দ্য কোশ্চেন উইল বি আস্কড হোয়াই।
হোয়ার যদি কোশ্চেন করা হয় দেন আমাদেরকে অ্যান্সার দিতে হবে স্টোমাক ব্যাট কেন বলা হয়। স্টোমাক ব্যাট বলা হয় কারণ ইট প্রেজেন্টস অর দ্য ব্যাট গিভস দ্য 8 to 9 রিলেশনস। 8 থেকে 9টা রিলেশন থাকে। এখন তোমরা হচ্ছে যে কোনো একটা বই থেকে এই রিলেশন গুলো একটু পড়ে ফেলতে হবে, হয় অ্যাটলাস দেখে অথবা কিছু একটা দেখে এই রিলেশন গুলো মুখস্থ করতে হবে। সত্যি কথা হচ্ছে এটাই। সো রিলেশন গুলো আমাদেরকে পারতেই হবে। আমি আর এখানে আলাদা করে বললাম। সো এখন থেকে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এখন থেকে চলে যাবো আমরা কোথায় হিস্টোলজিক্যাল স্ট্রাকচার। এখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে যদি আসি, এখন হিস্টোলজিক্যাল স্ট্রাকচারে আসতে গেলে আমাদের হচ্ছে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার পুরো জিআইটির মধ্যে হচ্ছে আমাদের কি কি হিস্টোলজিক্যাল স্ট্রাকচার আছে পুরো জিআইটির কথা বলছি। জিআইটিতে হচ্ছে সবসময় বাইরের দিক, এখন একটা কথা আছে জিআইটি, জিআইটির এক্সটেনশন কোত্থেকে কোথায়, জিআইটি বলতে আসলে কি বোঝাচ্ছে গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট। এটা কোত্থেকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্রাক্ট হচ্ছে কিন্তু তোমার স্টোমাক থেকে। অ্যাকচুয়ালি নট জাস্ট স্টোমাক, বাট এটা বলতে পারো কি আমরা যেহেতু এখান থেকে পড়া শুরু করছি, সো মাউথ ক্যাভিটি থেকেও বলতে পারো কারণ ওটা এলিমেন্টারি সিস্টেমের পার্ট যদিও। সো জিআইটির হচ্ছে পুরাটা তোমার যে হিস্টোলজিক্যাল স্ট্রাকচার সেটা হচ্ছে ফ্রম আউটার টু ইনার। আউটার টু ইনার আমরা কি কি লেয়ার পাবো, ফার্স্টে হচ্ছে আমরা পাবো সেরাস, তারপর কি পাবো আমরা সেরাস মিউকাস, দেন হচ্ছে সেরাসের পরে কি আমরা মিউকাস, সেরাসের পরে হচ্ছে আমরা পাবো মাস্কুলার, সেরাস মাস্কুলার, তারপর হচ্ছে কি সাবমিউকাস, সাবমিউকাস দেন হচ্ছে কি পাবো আমরা মিউকাস, সেরাস মাস্কুলার। তো এখানে একটা কথা হলো যে এগুলা থেকে কি কোশ্চেন করবে, যেমন মিউকাস যেটা আছে মিউকাসের হচ্ছে আরো 3টা লেয়ার আছে। লাইক কি, মিউকাসের হচ্ছে আরো 3টা লেয়ার কি কি আছে, আউটার টু ইনার যদি বলি, দেন হচ্ছে আমাদের ফার্স্টে আসতেছে হচ্ছে আহ আউটার টু ইনার বলবো না হচ্ছে ইনার টু আউটার। সো আমরা হচ্ছে আউটার টু ইনারই বলি। সেটা হচ্ছে যে মিউকাস, তারপরে হচ্ছে মিউকাস মেমব্রেন বলা হয় এটা মেনলি। দেন হচ্ছে আমাদের কি আসতেছে ল্যামিনা প্রোপিয়া, আর এটা হচ্ছে কি এপিথেলিয়াম। এই তো, দেন হচ্ছে আমাদের এখন জিনিসগুলা থেকেই আসবে যেমন সেরাস। এখান থেকে হয়তো কোশ্চেন ধরবে সেরাস কি পুরোটা কি প্যারিটোনিয়াম নাকি পেরিটোনিয়াম না। সো এখানে একটা মানে ওয়ার্ড পাবে সেটা হচ্ছে বেয়ার এরিয়া, এটা জিজ্ঞেস করতে পারে। সো এটা আসলে কি, হোয়াটস বেয়ার এরিয়া, হোয়াই বেয়ার এরিয়া হচ্ছে যে এরিয়াগুলোতে পেরিটোনিয়াম থাকে না, আহ পেরিটোনিয়াম যে এরিয়াগুলোতে থাকে না এটাকে বলা হয় বেয়ার এরিয়া। তুমি সেরাস পুরোটাই আসলে আহ পুরাটাতেই হচ্ছে তোমার পেরিটোনিয়াম থাকে, কিছু পার্ট হচ্ছে পেরিটোনিয়াম থাকে না। কিন্তু এটা জিজ্ঞেস করতে পারে। মাসকুলার, মাসকুলার কি কি আছে, মাসকুলারে হচ্ছে আমাদের জিজ্ঞেস করবে এখানে কি কি মাসেল লেয়ার থাকে। সো এখানে আমাদের স্টোমাকে হচ্ছে 3টা থাকে, এটা হচ্ছে ব্যতিক্রম। কেমন ব্যতিক্রম সেটা হচ্ছে আউটার থাকবে হচ্ছে কি, আউটার থাকে হচ্ছে লঙ্গিচুডিনাল, তারপরে হচ্ছে মিডল, মিডল হচ্ছে কি অবলিক, আর ইনার হচ্ছে কি সার্কুলার, সার্কুলার লেয়ার। ওকে, এখন আমাদের যে সাবমিউকাস, সাবমিউকাসে কি থাকবে, সাবমিউকাসে থাকবে হচ্ছে গ্ল্যান্ডস, তারপর হচ্ছে নার্ভস, দেন হচ্ছে লিম্ফ্যাটিক্স, লাইক দিস। মিউকাস, এপিথেলিয়াম, এপিথেলিয়ামটা জিজ্ঞেস করতে পারে এখানে কি এপিথেলিয়াম থাকে। এখানে থাকে হচ্ছে সিম্পল কলামনার এপিথেলিয়াম। ওকে, জাস্ট এইগুলোই আপাতত। এখানে হচ্ছে আমাদের যে মাসেল লেয়ার বা মাসকুলার লেয়ার একটা ইম্পর্টেন্স আছে। সেটা কি, মাসকুলার লেয়ার যে আছে এটার ইম্পর্টেন্সটা হলো যে আমাদের মাস নর্মালি হচ্ছে আমাদের স্পাইলোরিক স্ফিংটার, পাইলোরিক স্ফিংটারটা হচ্ছে ফর্মেশন হয় কিভাবে এটার উপর ইম্পর্টেন্স। লাইক স্পাইলোরিক স্ফিংটার এখন ফর্মেশন হচ্ছে কিভাবে, এই যে আমাদের পাইলোরিক স্ফিংটারটা এখানে ফর্মেশন হচ্ছিল লাস্ট পার্টে এসে, যে স্টোমাকের এখানে কিভাবে ফর্মেশন হচ্ছে নর্মালি আমাদের ক্ষেত্রে হচ্ছে আউটার তো লঙ্গিচুডিনাল লেয়ারটা থাকে, আউটার লঙ্গিচুডিনাল যে মাসেলটা আছে, লঙ্গিচুডিনাল মাসেলটা হচ্ছে এই যে এই পার্টটা কাভার করে ডিউটেনামটাও কাভার, মানে ডিউটেনামের নিচের দিকেও চলে যায়। ওকে, মানে এদিক দিয়েও নিচের দিকেও চলে যাচ্ছে স্টোমাকের পরে। বাট এখানে আরেকটা মাসেল বলছিলাম আমরা সার্কুলার মাসেল, ইনার, ইনার কি সার্কুলার।
সার্কুলার মাসেলটা স্টোমাক কাভার করার পরে সে আর ডিউডেনামে যায় না, সে কি করে এখান থেকে আইসে সে হচ্ছে ব্যাকওয়ার্ড ফোল্ডিং করে এখানে পেঁচে যায়, পেঁচে হচ্ছে এই কারণেই থিকেনিং মানে অনেকটা মোটা একটা স্ফিংটার তৈরি করে। সেটা হয়েছে কি স্ফিংটার? পাইলোরিক স্ফিংটার। এই দুইটা মিলে হচ্ছে পাইলোরিক স্ফিংটারটা ফর্ম করতেছে। ওকে, এই কারণে হচ্ছে এটা ঠিক হয়। সো কোনটা আউটার লঙ্গিটিউডিনাল ইনার সার্কুলার মাসেলের কারণে এটা তৈরি হচ্ছে। হ্যাঁ, এখন এটা হচ্ছে ইম্পর্টেন্স। এখন আমাদের হচ্ছে আরেকটা জিনিস হচ্ছে এই মাসেলের হেল্প করে, সেটা হচ্ছে গ্যাস্ট্রিক ক্যানেল। লাইক এটা কি আমাদের হচ্ছে আমরা পুরা যে ছবিটা আঁকাইছিলাম আবার যদি আঁকাই, যে ইফ ইটস স্টোমাক, স্টোমাক আমাদের কি ছিল আমরা বলছি যে আউটার লঙ্গিচুডিনাল লেয়ার থাকে, দেন হচ্ছে সার্কুলার আরেকটা মাসেল বলছিলাম আমরা অবলিক মাসেল। সো অবলিক মাসেলটা কি, অবলিক মাসেলটা আসলে এই পাশ থেকে শুরু হয়, এই যে এরকম এরকম করে হচ্ছে পুরা যে স্টোমাকটা আছে স্টোমাকে কাভার করে, বাট এইটুকু পর্যন্তই কাভার করতে পারে, এই যে কার্ডিয়াক নচ থেকে এরকম যে তোমার হরাইজন্টালি কাভার করার চেষ্টা করে। এখন দেখো এই যে কার্ডিয়াক নচ থেকে এই পর্যন্ত একটু ফাঁকা থেকে যাচ্ছে, তাই না? এই যে এটা ক্যানেলের মতো সৃষ্টি হইলো। বিকজ কি, বিকজ হলো যে আমাদের অবলিক মাসেলটা পুরা বিসকাসকে কাভার করতে পারে না, এই যে ফাঁকা থেকে যাচ্ছে। এই দিক দিয়ে এই যে ক্যানেলটা সৃষ্টি হলো এটাকে বলা হচ্ছে আমরা গ্যাস্ট্রিক ক্যানেল। গ্যাস্ট্রিক ক্যানেল কেন? গ্যাস্ট্রিক ক্যানেলটা হলো যে হচ্ছে আমাদের অবলিক মাসেলের ইয়াটার কারণে এটা ক্রিয়েট হচ্ছে। অ্যান্ড এটার ইম্পর্টেন্সটা কি? এটার ইম্পর্টেন্সটা হলো যে এই যেহেতু এখানে কি বলে মাসেল লেয়ারটা থাকে না, এই কারণে হচ্ছে অনেক সময় এই যে খাবার এদিকে আসে অনেক দ্রুত, এদিক দিয়ে পাস হয় ফ্লুইড। এই কারণে হচ্ছে যে এদিকে গ্যাস্ট্রিক আলসার বা হচ্ছে তোমার গ্যাস্ট্রিকের যে প্রবলেমগুলো আছে ওয়ালটা ক্ষতিগ্রস্ত হতে পারে এই পারে। এই জন্য হচ্ছে এটা গ্যাস্ট্রিক ক্যানেল ক্রিয়েট করে। এটার ইম্পর্টেন্স হচ্ছে এটাই যে এটা কার কারণে হয়? অবলিক মাসেলের কারণে। এটা এটা হচ্ছে অনেক সময় জিজ্ঞেস করে আর কি যে এটার ইম্পর্টেন্সটা আসলে কি। এদিক থেকে হচ্ছে অত ডিটেলস আর লাগবে না। দেন হচ্ছে আমরা নেক্সট আসি, আমাদের হিস্টোলজিক্যাল স্ট্রাকচার হয়ে গেছে। আহ, এখন হচ্ছে এদিক থেকে অনেক কিছুই ধরতে পারে, লাইক হচ্ছে এই যে তোমরা হিস্টোলজি ডিটেলস পড়বা, যেমন হচ্ছে মিউকাস মেমব্রেন লামিনার প্রোপি এপিথেলিয়াম, অনেক কিছু আছে, যেমন এখানে কি কি গ্ল্যান্ড থাকে, কার্ডিয়াক গ্ল্যান্ড, ফান্ডি গ্ল্যান্ড, এগুলো একটু বই দেখে পড়ে নিতে হবে। নেক্সট কোশ্চেনটা সেটা হলো আর্টারি সাপ্লাই। যে আর্টারি সাপ্লাইটা আমরা আর কি বলতে চাই সেটা হচ্ছে, এটা হচ্ছে আমাদের জিজ্ঞেস করা হয় নর্মাল আর্টারি সাপ্লাই। এটা খুব মানে স্টোমাকের ক্ষেত্রে একটু বেশি ইম্পর্টেন্স আর্টারি সাপ্লাইটা। সো আর্টারি সাপ্লাইটা যদি আমরা বলি যে জিআইটির হচ্ছে মেনলি যে আর্টারি সাপ্লাই, আমি একটু জিআইটির আর্টারি সাপ্লাইটা বলে দিই। জিআইটির যে আর্টারি সাপ্লাই সেটা হচ্ছে যে আমাদের জিআইটি হচ্ছে মেনলি তিনটা গার্ড আছে, একটা কি, একটা হচ্ছে ফোর গার্ড, একটা হচ্ছে কি মিড গার্ড, আর একটা হচ্ছে হাইন্ড গার্ড। ওকে, এখন ফোরগার্ড যেটা আছে ফোরগার্ডের এক্সটেনশন গুলো আমি এখন আর এক্সট্রা করে বলতেছি না, তাহলে অনেক লং টাইম হয়ে যাচ্ছে। ফোরগার্ডের যে আর্টারি সাপ্লাই সেটা হচ্ছে কি সিলিয়াক ট্রাঙ্ক। ওকে, আমি বানানটা ঠিক করে লিখি। সো সিলিয়াক ট্রাঙ্ক, সিলিয়াক ট্রাঙ্ক। মিডগার্ডের আর্টারি সাপ্লাই হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, সুপিরিয়র মেজেন্ট্রিক আর্টারি, আর একটা কি ইনফেরিয়র মেজেন্ট্রিক আর্টারি। সেখানে সিলিয়াক ট্রাঙ্ক যেটা আছে এগুলো হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ, সবগুলো হচ্ছে ভেন্ট্রাল ব্রাঞ্চ, কারণ ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল অ্যাওর্টা। সো ভেন্ট্রাল ব্রাঞ্চ অফ কি অ্যাবডোমিনাল অ্যাওর্টা। এখন শুধু স্টোমাকের আর্টারি সাপ্লাই কি, তাহলে মেইনলি তো অবশ্যই সিলিয়াক ট্রাঙ্ক, যেহেতু স্টোমাক ফোর গাটে অবস্থিত। এখন এই সিলিয়াক ট্রাঙ্কের হচ্ছে আর কি কি আর্টারি সাপ্লাই আছে এখন সেটা দেখতে হবে। যেমন আমরা যদি আবার স্টোমাকটা আগানোর চেষ্টা করি, ছবি আঁকার হাতরে, হ্যাঁ স্টোমাকের আর্টারি সাপ্লাই যদি আমরা বলি এই যে আমরা যদি এটা বলি হচ্ছে সিলিয়াক ট্রাঙ্ক, তো সিলিয়াক ট্রাঙ্কের হচ্ছে ফার্স্টে যেটা বললাম এটা হচ্ছে স্প্লেনিক আর্টারি। ওকে, এটা আমরা হচ্ছে কি দিলাম, স্প্লেনিক আর্টারি। নামগুলো আমি আর লিখবো না, আমি জাস্ট ছবিটা আঁকাই দিই, যে এই এখানে অনেক সময় জিজ্ঞেস করে যে কোনটা কার ব্রাঞ্চ, এই জন্য আসলে ছবিটা আঁকানোর চেষ্টা করা। দেন এখান থেকে আরেকটা ব্রাঞ্চ দিলাম, সেটা হয়েছে কি, সেটা হচ্ছে লেফট গ্যাস্ট্রিক আর্টারি। কি দিলাম, লেফট গ্যাস্ট্রিক আর্টারি। এখন লেফট গ্যাস্ট্রিক আর্টারিকে অ্যানাস্টোমোসিস করবে কি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি, রাইট গ্যাস্ট্রিক আর্টারি অ্যানাস্টোমোসিস করতেছে। এই যে স্প্লিনিক আর্টারি থেকে একটা ব্রাঞ্চ দিলাম, সেটা কি, সেটা হচ্ছে আমাদের শর্ট গ্যাস্ট্রিক আর্টারি, শর্ট গ্যাস্ট্রিক আর্টারি। দেন হচ্ছে আমাদের এই যে স্প্লিনিক আর্টারি থেকে আমরা আরেকটা ব্রাঞ্চ দিলাম, এটা হচ্ছে কি
লেফট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। আর এখান থেকে আরেকটা দিলাম ব্রাঞ্চ, সেটা হচ্ছে কি গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। সরি, হ্যাঁ হ্যাঁ, এটা হচ্ছে গ্যাস্ট্রোডিউডেনাল আর্টারি। এখান থেকে আরেকটা ব্রাঞ্চ দিলাম কমন হেপাটিক আর্টারি। আর কমন হেপাটিক আর্টারি থেকে এখানে একটা ব্রাঞ্চ দিলাম, সেটা হচ্ছে কি আমাদের কি রাইট গ্যাস্ট্রোএপিপ্লয়িক আর্টারি। এই তো এইভাবে হচ্ছে আর্টারি সাপ্লাই হয়। সো মেইনলি আমাদের কয়টা আর্টারি সাপ্লাই? একটা হচ্ছে কি রাইট প্লাস লেফট গ্যাস্ট্রিক আর্টারি, কোনটা কার ব্রাঞ্চ ছবি দেখতে হবে। দেন হচ্ছে রাইট প্লাস লেফট গ্যাস্ট্রো এপিপ্লয়িক আর্টারি, গ্যাস্ট্রো এপিপ্লয়িক। আর নেক্সটলি যেটা আছে সেটা হয়েছে যে কমন হ্যাপাটিক আর্টারি, কমন হ্যাপাটিক, তারপর হচ্ছে স্প্লেনিক, ব্লা ব্লা ব্লা। এগুলো আরো বলা যায়, যেমন স্প্লিনিক হচ্ছে স্প্লিনকে সাপ্লাই দেয়। এগুলো অনেক কিছু, কমন হেপাটিক হচ্ছে হেপাটিককে সাপ্লাই দিচ্ছে এগুলো। বাট অত আসলে আমাদের ডিটেলস প্রয়োজন হয় না সত্যি বলতে। এখন নেক্সট যে কোশ্চেনটা সেটা হচ্ছে আমাদের যেটা লাগে আসলে লিম্ফ্যাটিক ড্রেনেজ। লাইক লিম্ফ্যাটিক ড্রেনেজটা কি? লিম্ফ্যাটিক ড্রেনেজ এটা হচ্ছে আমরা এভাবে শুরু করতে পারি যে দ্য লিম্ফ। সো এর আগে আমাদের ছবিটা আঁকাইতে হবে। সো আমরা যদি ছবিটা আঁকানোর চেষ্টা করি, ফার্স্টে হচ্ছে ছবিটা আঁকে হচ্ছে আমরা একে দুইটা ভাগে ভাগ করে নিলাম। মানে এই যে কার্ডিয়াক নচ থেকে এটা হচ্ছে আমরা একটা রেখা দিয়ে দুইটা ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে লেফট আর একটা হচ্ছে রাইট পার্ট। লেফট পার্টটা যেটা আছে, লেফট পার্টের লিম্ফটা ড্রেন হবে কোথায়? এইটার নাম হচ্ছে প্যানক্রিয়েটিকোস্প্লেনিক লিম্ফ নোডস। প্যানক্রিয়েটিকোস্প্লেনিক লিম্ফ নোডসে ড্রেন করে পুরো লেফট পার্টের লিম্ফ গুলা। আর রাইট সাইডের যে লিম্ফ, একে হচ্ছে দুইটা পার্টে ভাগ করা হলো, আপার 2/3 আর লোয়ার 1/3। আপার 2/3 থেকে হচ্ছে আমাদের কোথায় ড্রেন করবে? আপার 2/3 থেকে ড্রেন করছে লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। এটা কি লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। আর লোয়ার ওয়ান থার্ড থেকে আমাদের কোথায় ড্রেন করতেছে? রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক লিম্ফ নোডস, রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক লিম্ফ নোডস। আর এই যে আমাদের নিচের পাইলোরিক পার্ট আছে, পাইলোরিক পার্ট থেকে হচ্ছে তিনটা জায়গায় ড্রেন করে। একটা হচ্ছে আমাদের হেপাটিক, হেপাটিক লিম্ফ নোডস, একটা হচ্ছে পাইলোরিক গ্রুপ অফ লিম্ফ নোডস, আরেকটা কি, আরেকটা হচ্ছে আমাদের লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। মানে ওই যে আবার হচ্ছে কিছুটা উপরে যায়, লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। সো আমাদের কি কিভাবে বলবো যে এ ভার্টিক্যাল লাইন drawn from the cardiac notch to the lower part of the stomach, the lymph drains into হচ্ছে কোথায়? পাইলোরিক, কি বলে, প্যানক্রিয়েটিকোস্প্লেনিক লিম্ফ নোডস। আর হচ্ছে যে রাইট পার্ট আছে, রাইট পার্টের আপার 2/3টা ড্রেন করতেছে কোথায়? লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। আর লোয়ার 1 পার্ট হচ্ছে ড্রেন করতেছে কোথায়? রাইট গ্যাস্ট্রো এপিপ্লয়িক লিম্ফ নোডস। আর পাইলোরিক পার্টের যেটা আছে একটা হচ্ছে হেপাটিক লিম্ফ নোডস, তারপরে একটা হচ্ছে কি পাইলোরিক গ্রুপ অফ লিম্ফ নোডস, আর কিছু পার্ট চলে যায় আবার ব্যাক, সেটা লেফট গ্যাস্ট্রিক লিম্ফ নোডস। এভাবে তো এই যে লিম্ফ নোডস গুলা যাচ্ছে, এই লিম্ফ নোডস গুলা থেকে লিম্ফটা পরে কোথায় যায়? লিম্ফ নোডস গুলা থেকে লিম্ফটা যায় তো হচ্ছে আমাদের মেইনলি যায় হচ্ছে সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডস, মানে সিলিয়াক গ্রুপ অফ লিম্ফ নোডসে যায়। ওখান থেকে যায় হচ্ছে আমাদের সিস্টার্না কাইলি, সিস্টার্না কাইলির পরে হচ্ছে আমাদের বডির সবচেয়ে লং যে লিম্ফ্যাটিক চ্যানেল, সেটা কি? সেটা হচ্ছে থোরাসিক ডাক্ট, থোরাসিক ডাক্টে যায়। থোরাসিক ডাক্ট থেকে দেন হচ্ছে আমাদের বাকি প্রসেসের মাধ্যমে লিম্ফটা বডি থেকে বের হয়ে যায়। এটাই হচ্ছে কি আমাদের লিম্ফ্যাটিক ড্রেনেজ। এখন নেক্সট যেটা সেটা হচ্ছে নার্ভ সাপ্লাই। নার্ভ সাপ্লাইটা কি? এটা হচ্ছে পুরো জিআইটি, যেহেতু এটা হচ্ছে অটোনমিক নার্ভাস সিস্টেম, অটোনমিক নার্ভাস সিস্টেম। অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে আসলে কি বুঝি? অটোনমিক নার্ভাস সিস্টেমের আমরা জানি সবসময় দুইটা পার্ট। এটা কি? এটা হচ্ছে সিম্প্যাথেটিক, আর এটা কি হচ্ছে, আর এটা প্যারাসিম্প্যাথেটিক। ওকে, এখন সিম্প্যাথেটিকটা কি? সিম্প্যাথেটিক হচ্ছে এটা ডিরাইভ করে থোরাসিক 6 থেকে, থোরাসিক 9 স্প্যানাল সেগমেন্টস। প্যারাসিম্প্যাথেটিক বলতে আমরা বুঝি অলওয়েজ বোথ ভেগাস নার্ভস, মানে হচ্ছে আমাদের ফুড রিলেটেড যে নার্ভগুলো আছে এগুলাই হচ্ছে মেইনলি ভেগাস নার্ভের মতো কাজ করে, ভেগাস নার্ভ। এখন হচ্ছে, এখন আমাদের সেন্সরি ইনফরমেশন কিভাবে ক্যারি করে? যেমন সিম্প্যাথেটিক যেটা আছে এটা কি করে? এটা হচ্ছে যে আমাদের যে পাইলোরিক স্ফিংক্টারটা আছে ইনহিবিট করে, পাইলোরিক স্ফিংক্টারটাকে ইনহিবিট কি করে? পাইলোরিক স্ফিংক্টার। সো এটা কি করবে? প্যারাসিম্প্যাথেটিক হচ্ছে স্টিমুলেট করবে।
প্যারাসিম্প্যাথেটিক কি করে? স্টিমুলেট করে স্পাইলোরিক স্ফিংক্টারটাকে। সরি সরি, আমি হচ্ছে উল্টা বলছি। সরি। সেটা হয়েছে যে সিম্প্যাথেটিকটা হচ্ছে স্টিমুলেশন করে। এটা মনে রাখা যায় কিভাবে? এই যে সিম্প্যাথেটিক, এস থেকে স্টিমুলেশন, সরি, স্টিমুলেশন করে কাকে? স্ফিংক্টারটাকে। সো ৩টা এস, সিম্প্যাথেটিক, তারপরে হচ্ছে স্ফিংক্টার, স্টিমুলেট। আর প্যারাসিম্প্যাথেটিক যেটা আছে, প্যারাসিম্প্যাথেটিকটা কি করে? ইনহিবিট করে, মানে এটার উল্টা কাজ করবে এটাতে। আর এটা হচ্ছে স্ফিংক্টারকে করতেছে, আর যে মাসেলটা আছে বা মাস্কুলেচার, এটাকে যেহেতু স্টিমুলেট করতেছে ওইটাকে ইনহিবিট করবে। ইনহিবিট আর এখানে স্টিমুলেট। আর এখানে আরেকটা ব্যাপার হলো যে কি কি জিনিস ক্যারি করে, এটা আমাদের কি কি মানে জিনিস ক্যারি করে হচ্ছে আমাদের ব্রেইনে পৌঁছায় দেয়। যেমন সিম্প্যাথেটিক কি করে? পেইনফুল সেন্সেশন, পেইনফুল সেন্সেশন, মানে আমাদের যদি হচ্ছে কোনো খারাপ লাগে ওইটা সিম্প্যাথেটিক ক্যারি করে পেটের মধ্যে। আর হচ্ছে প্যারাসিম্প্যাথিটা কি করে? প্যারাসিম্প্যাথিক হচ্ছে হাঙ্গার কন্ট্রাকশন, মানে হচ্ছে আমাদের ক্ষুধা লাগছে, অথবা হচ্ছে কি নাউসিয়া, মানে এই রিলেটেড জিনিসগুলা হচ্ছে আমাদেরকে পৌঁছায় দেয়। আমাদের হচ্ছে এটা নার্ভ সাপ্লাইয়ের মধ্যে পড়তেছে। এখন হচ্ছে আমাদের কিছু কমন প্রবলেম আছে, যেমন হচ্ছে আমাদের যদি কোনো কারণে হচ্ছে কি বলে, ধরো ক্যান্সার হইলো, এটার মধ্যে ক্যান্সার হয় না, মানে আলসার হয় আর কি, বা এই রিলেটেড প্রবলেম গুলো, তখন হচ্ছে আমাদের ভ্যাগোটমি করা হয়। ভ্যাগোটমি আসলে কি? মনে করো আমাদের যে নার্ভ গুলো আছে, লাইক সিম্প্যাথেটিক, প্যারাসিম্প্যাথেটিক, এর মধ্যে হচ্ছে আমাদের দুইটা নার্ভ আছে বেশি ইম্পর্টেন্ট প্যারাসিম্প্যাথেটিক। যেমন একটা নার্ভ হচ্ছে আমাদের নার্ভ অফ লেটার্জিক, আর একটা নার্ভ হচ্ছে নার্ভ অফ গ্রেসি। এই নার্ভগুলোর মাধ্যমে হচ্ছে আমাদের এই সিম্প্যাথিক প্যারাসিম্প্যাথিক জিনিসগুলা ঠিকঠাক কাজ করে। মানে এখন যে ভ্যাগোটমি আছে, এখন এই ভ্যাগোটমিটা আসলে কি? ভ্যাগোটমিটা হলো এই যে আমাদের, মনে করো এই যে এখানে কি থাকে আমাদের, জি সেল বা গ্যাস্ট্রিক গ্ল্যান্ড গুলো, এখান থেকে অনেক বেশি গ্যাস্ট্রিক সিক্রেশন হয়। যদি বেশি বেশি গ্যাস্ট্রিক এসিড সিক্রেশন, এটা আমাদের জন্য তো ভালো না, তখন হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক আলসার হয়ে যেতে পারে। এই জন্য হচ্ছে আমরা চাই যে আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশনটা কমুক। এখন হচ্ছে আমরা নার্ভ গুলা কাইটে দিই, কারণ এই নার্ভ গুলার স্টিমুলেশনের কারণে আমাদের গ্যাস্ট্রিক সিক্রেশনটা বেশি হয়। সো এখন এখানে কথা আছে যে ভ্যাগোটমি, বা এটাকে অনেক সময় ট্রাঙ্কাল ভ্যাগোটমিও বলে। ট্রাঙ্কাল ভ্যাগোটমি। তবে এখানে তোমাকে কোশ্চেন এটা করবে না, এখানে কোশ্চেন হয়েছে কি ভ্যাগোটমি তিন, ট্রাঙ্কাল ভ্যাগোটমি এই নার্ভ রিলেটেড, ওটা তো বললাম ট্রাঙ্কাল ভ্যাগোটমি, আর একটা হচ্ছে তোমার সিলেক্টিভ ভ্যাগোটমি। সিলেক্টিভ ভ্যাগোটমি। আর একটা হচ্ছে কি হাইলি সিলেক্টিভ ভ্যাগোটমি, হাইলি সিলেক্টিভ। এটা আসলে কোশ্চেন হলো যে কোন ভ্যাগোটমিটা ভালো, ভ্যাগোটমিটা ভালো কোনটা। দেখো ট্রাঙ্কাল ভ্যাগোটমি যেটা আছে, আহ ট্রাঙ্কাল ভ্যাগোটমিটা হলে এখানে কোনো ইআই করা হবে না, মানে নার্ভ কাটা হবে না, নর্মাল প্রসিডিউর অপারেশন করা হয়। সিলেক্টিভ ভ্যাগোটমি কোনটা? দেখো এই যে আমি একটা ব্রাঞ্চ দিলাম ফান্ডাস আশেপাশে, এটাকে বলা হচ্ছে নার্ভ অফ ল্যাটার্জিট, নার্ভ অফ ল্যাটার্জিট। আর এই যে যেটা দিলাম এটা হচ্ছে নার্ভ অফ গ্রেসি। দুইটা নার্ভের ড্র করলাম। এখন যদি সিলেক্টিভ ভ্যাগোটমি করা হয়, সিলেক্টিভ ভ্যাগোটমি করার ক্ষেত্রে দেখা যায় কি আমার দুইটা নার্ভই কাটা দেওয়া হয়, লাইক নার্ভ অফ গ্রেসিও কাটা হচ্ছে, আবার নার্ভ অফ ল্যাটার্জি যেটা, দুইটাই কেটে দেওয়া হচ্ছে। তো দুইটা কাটা দিলে দেখো আমাদের হচ্ছে মানে তখন আমাদের নার্ভ সাপ্লাই প্রবলেম হবে। লাইক দুইটা নার্ভ কাটা দিলে, হ্যাঁ, প্রবলেমের সলিউশন হচ্ছে যে এসিএল সিক্রেশন বা গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশনটা কমে যাচ্ছে, কিন্তু আমাদের প্রবলেম হচ্ছে। কিন্তু পুরাটা জুড়ে বেশিরভাগ অংশ জুড়ে কোনটা আছে? নার্ভ অফ গ্রেসি, তাই না? সো হাইলি সিলেক্টিভলি কি করা হয়? শুধু নার্ভ অফ গ্রেসি যেটা আছে, নার্ভ অফ গ্রেসিটা হচ্ছে কাইটা দেওয়া হয়। সো নার্ভ অফ গ্রেসিটা কাইটা দিলে দেখো এই যে নার্ভ অফ ল্যাটার্জেট যেটা আছে, নার্ভ অফ ল্যাটার্জেটটা স্টিল কাজ করতে পারতেছেন, সেটা শুধু ফান্ডাসের পার্টটাতে আছে, তো বাকিটুকু আমাদের ক্ষতিগ্রস্ত হচ্ছে না। কি এই জন্য নার্ভ অফ গ্রেসিটা কাটে, বাকি একটা রাখে, এই জন্য এটাকে বলে হাইলি সিলেক্টিভ, মানে এটা হচ্ছে আমাদের জন্য বেশি দরকার। সো এই রিলেটেড কোশ্চেন গুলো বেশিরভাগ করে, আরো কিছু অ্যাটিপিক্যাল কোশ্চেন এমন না যে আসতে পারে না, মোস্ট অফ দ্য কেসেস হচ্ছে এই কোশ্চেন গুলা মানে পড়াশোনা করার অর্থ হচ্ছে স্টোমাকটা পাস হয়ে যাবে হোপফুলি। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। সো কি বলবো যে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো, অনেক কিছু হয়তো বা ভুল করছি, অ্যান্ড সেটা অবশ্যই, আই ডোন্ট নো, ওকে লেটস এক্সপেক্ট দ্য বেস্ট অ্যান্ড প্রে ফর মি।